আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। সকাল সকাল চলে আসলাম গরম গরম ধোয়া ওঠা ভাত আর বাসি তরকারি। আমার কাছে শীতকালে এটাই বেশি ভালো লাগে যে গরম ভাত আর বাসি তরকারি দিয়ে খাইতে যে এত মজা লাগে। আর যদি এখানে রোদ থাকতো, আমাদের বাড়িতে রোদ আসতে একটু দেরি হয়। গরমের সময় গরম, শীতকালে খুব শীত। রোদ আসতে আসতে প্রায় 10টা 11টা বাজবে এরকম আর কি। বিসমিল্লাহ। খুবই মজা লাগে। এখানে মুরগির মাংস আছে, আর এই যে মাছ ভাজি, বাসি তরকারি, গরম ভাত। শীতকালে খাইতে দারুণ মজা। আমার মতো কে কে এরকম খাওয়া পছন্দ করেন একটু বলবেন কমেন্টে। সবাই পিঠা খাইলো, তো আমি পিঠে খাই বেশিক্ষণ থাকতে পারবো না, এই জন্য আর কি আমি ভাত রান্না করছি। আমার ওগুলা কিছুই চলে না। যদি সকালে আমি একটু আলু ভর্তা ভাত খাই, তাও দুপুর পর্যন্ত থাকতে পারি। আর এগুলো আজে বাজে খাই আমি থাকতে পারি না, যেটা সত্যি কথা। কারণ আমি ছোটোবেলা থেকে খাই আসছি এরকম। সকালে ভাত খাইছি, দুপুরে ভাত খাইছি, বিকেলে একটু নাস্তা খাইছি, রাতে ভাত। সকালে ঘুম থেকে উঠে আগে মজা খাইতাম, আব্বা নিয়ে আসতো, ওগুলা খাইতাম। তারপরে 9টা 10টার সময় ভাত খাই স্কুলে চলে যেতাম। আমি একটু কাছ থেকে দেখাই। এই যে ভাত একদম ধোয়া উঠতেছে, আর এই যে মাংসর ঝোলটা একদম আঠালো হয়ে গেছে। এই যে, আর গরম ভাতের সাথে মিশাইলে এই যে নরম হয়ে যাইতেছে। আর দেখতেও মাশাআল্লাহ খুব সুন্দর, তাই না? খাইতেও মজা এরকম। এটা শীতকালে বেশি মজা লাগে, আর গরমের সময় তো তরকারি ভাত থাকেই না, নষ্ট হয়ে যায়। এখন দুপুর হয়ে গেছে, তো আমি রান্না করব, এই জন্য সব কিছু রেডি করে নিতেছি যে কী কী রান্না করি। আর রাইয়ান যে পাশে বসে থেকে খেলতেছে। আব্বু, রাইয়ান দাঁড়াইতে পারে, এটা অবশ্য একটা ভালো খবর। গাছ ধরে কেমনে খারাপ আছে, এই যে আমি কিন্তু ছাইড়া দিচ্ছি। এই যে এমনি হাঁটা শিখবো। হ্যাঁ হ্যাঁ, সোজা হও সোজা হও সোজা হও। হ্যাঁ, বসো বসো, এখানে বসো, পড়ে যাবো তো। হ্যাঁ, পড়ে যাবো না। আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া রেস্ট করলাম। রাইয়ান ঘুম থেকে উঠছে অনেকক্ষণ আগে, খেলা করলো রাইয়ান। এখন হাঁটতেছি, সকাল বিকাল হাঁটতে হয় রাইয়ানকে নিয়ে। এই যে বাবা রাইয়ান, রাইয়ানই আমাদের একমাত্র সম্বল, তাই না আব্বু? দেখি হাঁটতে হাঁটতে একটু ওদিকে যাই, কত দূর যাওয়া যায়। এই যে গ্রামের রাস্তা, মিঠো পথ এটা। ওই যে ছাগল দেখছে এদিকে, এই যে ছাগল, ছাগল দেখছে রাইয়ান এখন। কারণ ছাগল ধরতে পাইছে, হাতে তালি দিতেছে, দেখি।
খাইতে না পারে আমি এখানে বসে পড়ছি, কারণ খুবই দুষ্টামি করতেছিল। কোলে থেকে খুব দুষ্টামি করে, ওর সাথে পাওয়া যায় না, এই জন্য আর কি আমি বসে পড়লাম ওকে নিয়ে। মুরগিগুলো ফ্রেশ হইতেছে, কারণ সন্ধ্যা হইতেছে, এখন হচ্ছে ঘরে ঢুকতে হবে। ওরা হচ্ছে সারাদিন বেড়াইছে, এই যে শরীরে ময়লা লাগছে তো ঝাঁকি দিয়ে দিয়ে এগুলো ফালাই দিতেছে। বাড়ির পাশেই বিকেলবেলা গাড়ি নিয়ে বের হয়েছি, তো আজকে হচ্ছে প্রথম আর কি বাইকে করে ট্যুর দিতেছি। বাড়ির পাশে চলে আসছি, এই যে নদীর ধারে আছি। রাইয়ান অনেক দুষ্টামি করতেছে তো থাকে না, এই জন্য একটু রাইয়ানের বাবা বলতেছে যে যাই ওকে নিয়ে একটু ঘুরে আসি। রাইয়ান যদি দাঁড়াইতে পারে তাহলে তো মনে করো যে ওকে নিয়ে বাড়ির থাকাই যাব না, এতটা রিক্স হয়ে যাবো। আর বাবা যখনই দেখা যায় গাড়ি নিয়ে বেরোয় তখন মনে হয় আরো বেশি হয়ে যায়। রাইয়ান বাবা এখন গাড়ির নেশায় আছে। ওই যে বাবা ডাকে, বাবা গাড়ি পাইলে পাগল, আর কিছু লাগে না। হে আব্বু, এই যে ঘুম করে আছি। ও মনে হয় যদি সারাদিন নিয়ে ঘুরা যায় ওই কিছুই করবো না, ও শুধু খাইবো আর ঘুমাইবো আর ঘুমাবো। গাড়ির যে উঠে বেচারা ঘুমায় না, ঢাকা থেকে দেখে আরো। আমরা হচ্ছে নদীর পাড় থেকে চলে আসলাম, আর এই যে এখন সূর্য ডুবতেছে, কি সুন্দর দেখা যাইতেছে। সকালটাও যেন এমন করেই হয়। আর মাঝে মাঝে কি বলবো, মাঝে মাঝে এরকম করে একটু হাঁটাহাঁটি করা লাগে, বেড়ান লাগে, তাহলে মন ভালো থাকে। এই যে দেখা যাইতেছে।